ক্লাস 9 পর্যন্ত কিন্তু আমি ব্যাক বেঞ্চার ছিলাম, ব্যাক বেঞ্চার। নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর, তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ, আর কিছু করতে হবে না তোকে। ক্লাস 9 আমি গ্রামের স্কুলে ব্যাক বেঞ্চার, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস আমি ফলো করছি, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি, আর কোনো কিছু করি নাই আলহামদুলিল্লাহ। এরপর তো আপনারা সবাই জানেন ওই সময় গোল্ডেন এ প্লাস, মেডিকেলের চান্স, বিসিএসে একবারে হওয়া, এগুলো আমি দুনিয়াবি সাফল্য মনে করি না এবং আমার আত্মপ্রচারণা করছি না, শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমার মতো ব্যাক বেঞ্চার যদি একটা জিনিস ফলো করে হয়, আপনারা আমার থেকে হাজার করে ভালো। ইনশাআল্লাহ আপনার ফজরকে কাজে লাগান, এই 6টা কাজ করেন, দেখবেন যে ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। তো আমরা কিন্তু আসি ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, উনি যে 5টা কথা বলেছিল তার মধ্যে নাম্বার 1 কথা বলছি আমি, সময়। তার মানে সময়টা কাজে লাগাবেন যদি আপনি সকালে উঠেন। নাম্বার 2 উনি বলেছেন ঘুমটা আপনাকে ঠিকমতো ঘুমাইতে হবে। ঘুম নিয়ে আমরা অনেক কথা বলেছি। এশার সালাতের পর যে যত দ্রুত ঘুমিয়ে যাবে তার জীবন ইনশাআল্লাহ সে তত উন্নতির দিকে চলে যাচ্ছে, কারণ এই সময় ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস এই দুইটা জিনিস তত কার্যকরী ভূমিকা পালন করবে যদি আপনি আগে আগে ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বলেছেন যে এশার নামাজের পর দ্রুত তোমরা ঘুমিয়ে যাও। যে যত টাইম স্পেন্ড করবেন আপনাদের কোয়ালিটি স্লিপ হবে না। কোয়ালিটি স্লিপ না হলে কি হবে?